নমস্কার বন্ধুরা, আজকের আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এঁচোড় চিকেনের একটা রেসিপি। তার জন্য আমি নিয়েছি এঁচোড় মোটামুটি বড় বড় করে কেটে নিয়েছি চিকেন। আর আমি এটা পেঁয়াজ দিয়ে করব ভেজে। আর আমি ফোড়ন গ্যাসে দিয়ে দিয়েছি তেল, আর ফোড়নে দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, একটু জিরে, আর দুটো এলাচ, লবঙ্গ আর দারচিনি। এর থেকে খুব সুন্দর একটু গন্ধ ছাড়লে আমি কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলো একটু ব্রাউন করে ভাজবো। পেঁয়াজগুলো একটু ব্রাউন হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো চিকেন আর এঁচোড়টা দিয়ে আমি ভালো করে একটুখানি ভেজে নেব। এঁচোড়টা আমি একটু বড় বড়ই রেখেছি, কেন মাংসের সাথে সিদ্ধ হবে। আমি এঁচোড় আগে থেকে সিদ্ধ করে নিই, কষতে কষতেই সিদ্ধ হয়ে যাবে, এর টেস্টটা খুব ভালো হবে। এদিকে ভাজা হবে, আমি একটা মশলা তৈরি করে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে আমি একটা মশলা করে নিয়েছি। আর এদিকে আমি দিয়ে দিয়েছি রসুন, আদা, কাঁচা লঙ্কা আর টমেটোর একটা পেস্ট করে নিয়েছি। এদিকে ভালো করে ভাজা হয়ে যাচ্ছে, দেখুন ভালোই ভাজা হয়ে যাচ্ছে। এবার আমি মশলাগুলো এতে দিয়ে দেবো। দুটো মশলাই অ্যাড করে দেবো, দিয়ে ভালো করে আমি একটু কষবো। এবার আমি মশলার বাটি ধুয়ে জলটাকে এর মধ্যে আমি অ্যাড করে দেব। আর দেবো একটু ঘি। আর দিলাম একটু মিষ্টি। আমি এখানে বাতাসা ব্যবহার করেছি, আপনারা চাইলে চিনি ব্যবহার করতে পারেন। ভালো করে এটাকে কষতে হবে। কষা দেখুন হয়ে গেছে, আমি তেল ছেড়ে দিয়েছি। এবার আমি প্রয়োজন মতো জল দিয়ে দেবো, যাতে মাংসটা আর এঁচোড়টা ভালো সিদ্ধ হয়ে যায়। এবার আমি ঢাকা দিয়ে দেবো। এবার 10 মিনিট পরে আমি আসলাম, দেখুন আমার কত সুন্দর সব সিদ্ধও হয়ে গেছে। এবার আপনারা যতটা গ্রেভি খাবেন ততটা রাখবেন, সেই অনুযায়ী। তোমার এঁচোড় চিকেন রেডি। এটা ভাত, পরোটা, রুটি সব দিয়ে খেতে খুব ভালো লাগে। এর টেস্টটাও একটু খুব সুন্দর হয়। আপনারাও একবার করে এটা দেখতে পারেন।